আসসালামু আলাইকুম বন্ধুরা, সর্বশেষ চেন্নাইয়ের হয়ে আইপিএল শেষ করেছিলেন মুস্তাফিজুর রহমান। 2024 আইপিএলের মিনি নিলাম থেকে 2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল চেন্নাই। তবে 2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়ে যে চেন্নাই ভুল করেনি তার প্রমাণ দিয়েছিল ফিজ। কেননা চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করে সবার নজর কেড়েছেন মুস্তাফিজুর রহমান। এরপরই স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে 2025 আইপিএলে মুস্তাফিজুর রহমানকে রেখে দেবে চেন্নাই সুপার কিং। তবে 2025 আইপিএলে বেশ কিছু নতুন নিয়ম করেছেন আইপিএল কর্তৃপক্ষ। তাই তো এবার 2 কোটির মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিং ধরে রাখতে চাইলে 11 কোটি টাকা গুনতে হবে। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী প্রতিটা ফ্র্যাঞ্চাইজি 5টা ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। পাশাপাশি 5 জন ক্রিকেটারের মূল্য নির্ধারণ করে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী যদি 5 জন ক্রিকেটারের ভিতরে প্রথম 3 ক্রিকেটার জাতীয় দলের হয়ে থাকে তাহলে 18 কোটি রুপি গুনতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এরপর বাকি 2 প্লেয়ারকে 11 কোটি করে দিতে হবে। তাই তো এবার মুস্তাফিজুর রহমানকে যদি দলে ধরে রাখতে চায় চেন্নাই সুপার কিং তাহলে মুস্তাফিজুর রহমানকে দিতে হবে 11 কোটি টাকা। তাই তো স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে 2 কোটির মুস্তাফিজকে 11 কোটি দিয়ে ধরে রাখবে না চেন্নাই। অন্যদিকে চেন্নাই মুস্তাফিজুর রহমানকে ছাড়তেও চাচ্ছে না। তবে মুস্তাফিজুর রহমানকে দলে রাখতে চেন্নাই সুপার কিংয়ের সামনে আছে আরও 2টো সুযোগ। এবারে 2025 নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে যদি দলে ফেরাতে পারে চেন্নাই সুপার কিং, পাশাপাশি যদি মুস্তাফিজুর রহমানকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি কিনে নেয় তাহলে যে পরিমাণ অর্থে মুস্তাফিজুর রহমানকে কিনে নেবে সেই পরিমাণ অর্থ ওই ফ্র্যাঞ্চাইজিকে দিয়ে মুস্তাফিজুর রহমানকে আবারও দলে ফেরাতে পারবে চেন্নাই সুপার কিং। তাই তো 2025 আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমানের মূল্য হতে পারে 8 থেকে 10 কোটি টাকা। তা বন্ধুরা, 2025 আইপিএলে মুস্তাফিজুর রহমান কোনো দল পাবে কিনা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।